পায়েস খেতে অনেক বেশি পছন্দ করেন কিন্তু পারফেক্টভাবে পায়েসটা রান্না করতে পারেন না, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পায়েসটা দেখে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে, তো আপনিও এইভাবে পায়েস তৈরি করতে পারবেন যদি আজকের ভিডিওটি পুরোটা দেখেন। তো আমি এখানে এক মুঠ মতো চাল আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আমি এখন একটা পাতিলে চালগুলো দিয়ে দিব, আর এখানে আমি 2 বাটি পানি দিয়ে দিব। এখানে আমি একটু লবণ দিয়ে দিব, তাহলে খুবই দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আপনারা অনেকে আছেন পায়েসে একদমই লবণ খেতে পছন্দ করেন না, তো আপনারা সেই ক্ষেত্রে লবণটা স্কিপ করতে পারেন। এই যে আমি কিন্তু চালটা 80% মতো ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি এখন এর ভেতরে পরিমাণ মতো দুধ দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন দুধটা একটু বেশি করে দিতে। আমি যেহেতু আমার হাতের 1 মুঠো চাল নিয়েছিলাম, আমি এখানে আধা কেজি দুধ দিয়েছি, তো আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে তারপরে দিবেন। আমি এখন দুধের সঙ্গে চালটা একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু চুলার আঁচটা একদমই লোতে রেখেছি, তাহলে চালটাও ভালোভাবে সিদ্ধ হবে এবং দুধটাও খুব ভালো করে ফুটে যাবে। এখন আমি এর ভেতরে কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি। এখানে কিছু দারচিনি এবং এলাচ দিয়ে দিয়েছি। আমি এলাচটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম। আমি এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এর ভেতরে এখনও মিষ্টিটা ব্যবহার করিনি, মিষ্টিটা আমি একটু পরে ব্যবহার করব। এই যে আমি কিন্তু নেড়েচেড়ে খুবই ভালো করে চালটা আরও নরম করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনবরত নেড়েই যাচ্ছি, না হলে কিন্তু দুধটা পড়ে যেতে পারে। এখন আমি এর ভেতরে 2 টেবিল চামচ মতো খেজুরের গুড় ব্যবহার করছি, তাহলে কালারটা খুবই সুন্দর আসে আর খেতে গেলে খুবই সুন্দর একটা স্মেল বের হবে। তো আমি এখানে পরিমাণ মতো চিনিও দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে পুরোটা চিনি দিয়েও রান্না করতে পারেন, আবার খেজুরের গুড় দিয়েও রান্না করতে পারেন। মিষ্টির পরিমাণটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপরে। আপনারা কেমন মিষ্টির পরিমাণটা খেতে পছন্দ করেন সেই হিসাবেই মিষ্টিটা আপনারা কমিয়ে অথবা বাড়িয়ে দিয়ে দিবেন। তো আমি এই যে পায়েসের ভেতর থেকে গোটা মশলাগুলো তুলে নিচ্ছি। এখন আমি পায়েসের ভেতরে কিছু ড্রাই ফ্রুট দিব। তো আমার হাতের কাছে যেটাই ছিল আমি সেটাই ব্যবহার করছি। আমি এখানে কিছু কাঠবাদাম এবং কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারেন। তো আমি নেড়েচেড়ে আরও একটু ঘন করে নিব। দেখতেই পাচ্ছেন আমার পায়েসটা কিন্তু একদমই পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে। চালটাও খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন একটা পাত্রে নামিয়ে নিব। পায়েসটা দেখেন কতটা বেশি লোভনীয় লাগছে। খেজুরের গুড় দেওয়ার কারণে কিন্তু পায়েসের কালারটা অনেক সুন্দর এসেছে। তো আপনারা যদি পুরো ভিডিওটা ফলো করে রান্না করেন তাহলে কিন্তু আপনাদের পায়েসটাও একই রকম হবে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। পায়েসটা দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।